আমাদেরকে আল্লাহর পবিত্র করে আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন বিদায় অন্তরের অন্তরস্থল থেকে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাফিয়ে মাশার আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এখনও আপনারা যারা মসজিদে আসেন না, গড়িমসি করছেন, এই সময়টা কিন্তু আল্লাহর দরবারে ঈদের জবাব আল্লাহর দরবারে দিতে হবে। হবে কি নাই? হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা এত কিছু দিলাম, সপ্তাহে একটা জুমার নামাজ, সপ্তাহে এটাও যদি তোরা আইতে একটু গড়িমসি করস, তাইলে আমি কি তোদেরকে ছাইরা দিব? সারার কথা নেই। ভাইয়ের আমার বড় কষ্ট লাগে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। সকলে বলেন আমিন। আজকের আলোচনায় এসেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিবের সুন্নতের উপরে আলোচনা এবং কালামুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ পাক, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক এনায়েত করেন, আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব বলে আশা পোষণ করেছি। সকলে বলেন আমিন। আল্লাহ পাক কালামুল কারীমের মধ্যে যে ঘোষণা করেছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, আমার বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, আমি যে আল্লাহ, আমার পরিচয় পাইতে গেলে, আমি যে আল্লাহ, আমাকে রাজি খুশি করতে গেলে, আমি যে আল্লাহ, আমার গোলামি করতে গেলে, আমি যে আল্লাহ, আমার দাসত্ব করতে গেলে, আমি যে আল্লাহ, এই পরিচয় পাইতে গেলে আপনার অনুসরণ যেন করে। সুবহানাল্লাহ। আপনার অনুসরণ করলে কি হবে? আপনার যখন অনুসরণ করবে, আপনাকে যখন আমার বান্দা ভালোবাসবে, আপনার চরিত্রে বান্দার চরিত্র গঠন করে নিবে। আপনি যেইভাবে চলেন সেইভাবে যদি আমার বান্দা চলে, তাহলে আমাকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে চিনতে পারবে। অর্থাৎ আপনার অনুকরণ যখন বান্দা করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওই বান্দারে ভালোবাসবো, আমি গাফুরুর রহিম, আর তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আজকের আলোচনা এটাই এসেছে। মনে হয় ঈদের আগে আরও 3টা জুমা পাবো বলে আশা পোষণ করেছি, ঠিক নেই? হিসাব কইরা দেখেন, হয়তো 3টা পাইতে পারি। তো আগামী জুমায় হজের আলোচনা, তার দ্বিতীয় জুমায় আপনার কুরবানির আলোচনা, বাকি 2টায় যদি আল্লাহ পর্যন্ত বাছাই করব বলে আশা পোষণ করেছে। সকলে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। কি জানি হইলো, আমারই তো শরীরটা ভালো না, আপনার করে কি কমু, আমার গলা দিয়ে তো আওয়াজ আসে না। আপনারা আমিন কন, জিকির করেন, একবারে আস্তে আস্তে যখন রোজা রয়েছেন। আর এরকম হবেই তো, কারণ যে রৌদ্র পড়তেছে বাবা, গাম যাইতে 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 মানুষ দুর্বল হয়ে গেছে, ঠিক নেই? আল্লাহ পাক তারপরেও যদি আমরা একটু চেষ্টা করি, একটু উত্তেজনা একটু বাড়াইয়া দেই, তাহলে আমার মনে হয় আল্লাহ আরো বেশি খুশি হইব, ঠিক নেই? আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক বলেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আমার হাবিবের অনুসরণ করো,
আমার হাবিবের অনুসরণ অনুযায়ী তোমার জীবন দ্বারা সংশোধন করে নাও। আমার হাবিবের দিক নির্দেশনা যদি তুমি মেনে তোমার জীবন দ্বারা সংশোধন করে নিতে পারো, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি ভালোবাসব। ফাত্তাবিউনি, আমি তোরে ভালোবাসবো। বাল্লা কেমন ভালোবাসবো? যখন তোরে ভালোবাসবো তোর শরীরে গুনাহ থাকবে না, তোর শরীরে অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবই তো বাসবো। তারপরে ভালোবেসে তোর জীবনের যত গুনাহ আছে গুনাহগুলি মাফ করে দিয়ে আমি গফুরুর রহিম, আমি তোরে মাফ কইরা জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির অনুসরণ করার দরকার আছে কি নাই? আছে না? আমার নবীজি আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার হাবিব যা নিয়ে আসছে তোমাদের মাঝে তা গ্রহণ করো, যা নিয়ে আসছে আমার পক্ষ থেকে তা তোমরা গ্রহণ করো। আমার হাবিব যা আনে নাই তা তোমরা পরিহার করে নাও। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, আজকে আমার নবীজি বলেন, এ পৃথিবীর মানুষ আমারে কেমনভাবে আমার অনুসরণ করবে তুমি কি জানো? বলে না, আমি জানি না। তুমি আমার দুরূদ শরীফ পাঠ করবে, আমার প্রতি তোমার মোহাব্বত ঠিক রাখবে, আমার সুন্নাত আঁকড়াইয়া ধরবে। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাত তোমার দেহের মধ্যে, তোমার শরীরের মধ্যে, তোমার গঠনের মধ্যে তুমি যখন আঁকড়াইয়া ধরবে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যদি আমার সুন্নতকে তুমি আঁকড়াইয়া ধরো, আমার সুন্নতকে তুমি ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। তুমি যদি আমার সুন্নতের আমল যদি তুমি করো, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের নবীজির অনুসরণ অনুকরণ আমরা করব। নবীজির অনুসরণ অনুকরণ এটা ব্যাখ্যা বিশ্লেষণ হইল। আমার নবীজি এখন নাই, দুনিয়ার হায়াতের জিন্দিগিতে নাই। আমার নবীজি বলেন, আমি যখন নাই আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার সাহাবীরা নাই তবে তাবিনদেরকে অনুসরণ করো, তবে তাবিনরা নাই ওলি আল্লাহদেরকে অনুসরণ করো, উলামায়ে কেরামদেরকে অনুসরণ করো। ঠিক কিনা? যদি উলামায়ে কেরামদেরকে অনুসরণ করো তাহলে উলামায়ে কেরামরা সঠিক কথাটা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের কথা বলবে। যখন তুমি সুন্নত আদায় করবে, যদি তুমি আমার সুন্নত অনুযায়ী জীবন দ্বারা সংশোধন করে নেবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নত আমাদের দরকার আছে কি নাই? যেমন নবীজির সুন্নত প্রথম লগ্নে আমি বলি, এক নম্বরে নবীজির সুন্নত দেহের মাথার মধ্যে টুপি দিয়েছেন। এটা যদি নাকি ছোটো হয়, যদি নাকি কালো হয়, যদি নাকি বেডক হয়, যদি সুন্দর যদি হয়, কিন্তু এটা নবীজির একটা সুন্নত। আমার নবীজি বলেন, যদি আমার দুনিয়ার হায়াতে আমি যখন থাকবো না, তখন যদি কোনো আমার উম্মত আমার একটা সুন্নত যদি নাকি মজবুতভাবে ধরে রাখলো, তাহলে আমার জীবন দশায় যদি নাকি যেইভাবে যুদ্ধের ময়দানে যাইয়া গলা কাটা মুরগির মতো গলাটা কেটে ফেলেছে, শহীদ হয়ে গেছে, আর মুরগি জব করলে যেইভাবে থাপড়াইয়া তার জীবনটা বের হয়ে যায়, সেইভাবে বের হয়ে গেল, শহীদ আন্দান হলো। এরকম 100টা শহীদ আন্দান যদি একটা পাল্লাতে উঠানো হয়, আর আমার অগোচরে যদি নাকি আমার কোনো উম্মত যদি নাকি একটা সুন্নত যদি নাকি আদায় করে, তাহলে 100টা শহীদ আন্দাদের সওয়াব আমার উম্মতের আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তাহলে আমাদের সুন্নত আকারে ধরার দরকার আছে কি নাই? দাড়ি রাখা সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, সুন্নতি লেবাস পরা সুন্নত, তারপরে পায়জামা পরা সুন্নত। সুন্নতের অভাব নাই,
মোষ, আমাদের মোষ আছে, মোষ কামানটা সুন্নত না, কারণ মোষটা ছাড়া হইল সুন্নত। সুবহানাল্লাহ কোন, মোষটা ছাড়া হইছে সুন্নত। ভাইয়ের আমার, তারপরে আসেন খাওয়া দাওয়ার মাধ্যমে, কত ওয়াজ করবো, খাওয়া দাওয়ার মধ্যে আসেন। খাওয়া দাওয়ার মধ্যে প্রথম যখন খাইতে বসবো, আমাদের দুইটা হাত সুন্দর করে ধুইব। এক হাত না, দুই হাত ধোয়া সুন্নত। সুবহানাল্লাহ কোন, দুইটা হাত ধোয়া কি সুন্নত, দুটা হাত ধোয়া সুন্নত। তারপরে অজু করে খাইতে বসলেন সুন্নত। একটা হাঁটু ফালাইয়া আরেকটা হাঁটুসের মধ্যে এইভাবে দিয়া ফেটটারে এই হাঁটুর সাথে রাইকা ছাপ দিয়া তারপরে ফেলেটটা সামনে আনা সুন্নত। কয়টা হইল সুন্নত, এমন একটি সুন্নত। তারপরে যখন খাইতে বসলেন, খাইবার ফুরবে, এরপরে আস্তে করে পানির গ্লাসটা আইনা, খাইবার ফুরবে, পানির গ্লাসটা আইনা 3 ডুব ছোট ছোট করে 3টা ডুব পানি খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ কোন, 3 ডুব পানি খাওয়া সুন্নত। কেন আপনি পানি পান করবেন প্রথম লগ্নে? যখন সমস্তটা দিন আহার করেন নাই, আহার না করে আপনার এই যে খাদ্য নালীটা সেটা শুকাইয়া যায়। আল্লাহু আকবার। আমার নবীজি কয় খাদ্য নালীটা শুকাইয়া যায় যখন আপনি খাইবার ফুরবে, যখন পানিটা যখন পান করলেন, ছোট্ট ছোট্ট লোকমা দিয়া, অর্থাৎ ছোট্ট ছোট্ট ডুব কইল্লা 3 ডুব পানি যদি পান করেন, তাহলে খাদ্য নালীটা আস্তে আস্তে প্রশস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, তারপরে ওইটা বড় হয়ে যায়। যখন আপনি লোকমা যখন দিবেন, তখন আর কোনো জায়গায় বাঁচবে না, আস্তে আস্তে গন্তব্য জায়গায় পৌঁছে যাবে, ঠিক কিনা? আর যদি পানি প্রথম যদি নাকি না পান করেন, আপনি যদি ভাত খাইতে লোকমা যদি দিয়ে ফেলেন, কিন্তু বলা যায় না, গলার মধ্যে আটকায়, পরে দিয়ে আবার পানি খাওয়ান লাগে, ডাক্তার লাগে, ঠিক নেই? ঠিক না? আমার নবীজি বলেন, আমার সুন্নত অনুযায়ী যদি তোমার জীবন দ্বারা সংশোধন করে নিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার সুন্নত যদি আমার বান্দা যদি পালন করলো, ওই সুন্নতের উসিলায় দুনিয়ার হায়াতের জিন্দেগি, আখিরাতের হায়াতের জিন্দেগি তার জন্য কল্যাণকর হবে। এখন ভাত খাইতেন বসলেন, ভাত খাইতে বসলাম, ভাত খাইতে বসলে প্লেটটার সামনে নিয়া তারপরে যখন এই ডাইন সাইড দিয়ে আস্তে আস্তে মাখলেন, আস্তে আস্তে কি মাখা হলো, তারপরে মনে করেন একটু লবণ আগে মুখে দিলেন, তারপরে মুখে রুচি আসলো। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলেন, ভাত খাইবার প্রথম লগ্নে যদি একটু লবণ তোমার জিহ্বার মধ্যে লাগাও, তোমার মুখে রুচি আসবে। আর তোমার এমন একটা উপকার হবে, তোমার দাঁতে যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকো, ততদিন পর্যন্ত তোমার দাঁতের মধ্যে ছানি আসবে না, তোমার দাঁতে অসুখ হবে না। ভাত খাইবার পরে যখন দাঁতের মধ্যে একটু লবণ যখন দিয়ে একটু ডলা দিবা, বান্দা ডলাটা দিলে পরে তোমার দাঁতের মধ্যে আর কোনো অসুখ হবে না। তুমি যতদিন জীবিত থাকবা ততদিন তুমি সুস্থ, তোমার দাঁতগুলি থাকবে। সুবহানাল্লাহ বলে। এগুলি দরকার আছে কি নাই? জানার দরকার আছে কি নাই? আমার মনে হয় আপনারা জানেন, এর লেগে আপনারা কথা কন না, ঠিক নেই? হ্যাঁ, না জানেন ভাইয়ের আমার, এগুলি হয়তো বছরে 2-1 বার আসেও আলোচনা, সেই জন্য আমি করি। ইনশাল্লাহ আমল করাটা হয়েছে সবচেয়ে বড়, ঠিক কিনা? ছোট ছোট লোকমা দিলেন, 3 আঙ্গুলের লোকমা। কয় আঙ্গুলের? কথা কয় না। 3 আঙ্গুলের লোকমা সুন্নত। 3 আঙ্গুল দিয়ে যদি লোকমা দেন, ছোট ছোট লোকমা হবে, বড় বড় লোকমা হবে না। 3 আঙ্গুল দিয়ে লোকমাটা যখন দিবেন, মুখের মধ্যে চাবাইতে খুব ভালো লাগবে। যখন চাবাইবেন তখন কিন্তু মুখটা বন্ধ রাখবেন। সুবহানাল্লাহ কর। চাবানের সময়, ডুব গিলার সময় এই ঠোঁট দুটোটা বন্ধ রাখার কথা আমার নবীজি বলেছেন। কেন বলেছেন? এই ঠোঁট দুটোটা যদি তুমি বন্ধ রেখে যদি নাকি তুমি যদি চাবাও, সম্পূর্ণ সাদরা তোমার, তুমি তা সাদরায় তৃপ্তি পাবে। 1 নাম্বার। 2 নাম্বার, চাবানের সময় শ্বাস প্রশ্বাস
প্রশ্বাসের সাথে জীবাণু ভিতরে যাবে না। অনেক জীবাণু কিন্তু তোমরা দেখো নাই, ওই শ্বাস প্রশ্বাসের সাথে জীবাণু ভিতরে যায়। যখন তুমি আমু 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 আম কইরা খাইবা তখন তোমার জীবাণুটা ভিতরে যাবে। আমার উম্মতেরা, তোমরা দুনুরা ঠোঁট বন্ধ কইরা তারপরে তোমরা খাবে, তৃপ্তিও পাবে, তারপরে মনে করো তোমার জীবাণু আর ভিতরে যাবে না, পেটে অসুখ হবে না, পেটে অসুখ হবে না, লিভার খারাপ হবে না। আমার উম্মতেরা, এইভাবে যদি তোমার জীবন দ্বারা সংশোধন করে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমি খুশি তো আমার আল্লাহ খুশি, আমি রাজি তো আমার আল্লাহ রাজি। বলেন সুবহানাল্লাহ। এখন ছোট ছোট লোকমা দিলেন, পেটের মধ্যে যতটুকু আহার ধরে 3 ভাগের 1 ভাগ আপনি আহার দিয়া পূরণ করলেন, আর 1 ভাগ পানি দিয়া পূরণ করলেন, আর একটা ভাগ খালি রাখলেন। তখন আপনার কি হবে? চলাফেরা করতে ভালো হবে, কর্ম করতে ভালো হবে, নামাজ পড়তে ভালো হবে, সেজদা দিতে ভালো হবে, রুকু দিতে ভালো হবে, দুনিয়ার কাজকর্ম করতে ভালো হবে। শরীরে অলসতা আসবে না, শরীরে কোনো রোগ ব্যারাম হবে না, শরীর কোনো দুর্বল হয়ে যাবে না। যেটু 3 ভাগের 1 ভাগ আপনি আহার দিয়া পূরণ করলেন, 1 ভাগ পানি দিয়া পূরণ করলেন, আর 1 ভাগ আপনি খালি রাখলেন। বলেন সুবহানাল্লাহ। সে নির্দেশনা কে দিয়েছে? আমার নবীজি দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বইলা দেন, ইন কুনতুম, আমার বান্দাদেরকে বইলা দেন, তারা যদি আমারে পাইতে চায়, আমার ভালোবাসা যদি পাইতে চায়, আমাকে মহব্বত যদি করতে চায়, আমার ভালোবাসা যদি পাইতে চায়, তাহলে যেন আপনার ভালোবাসে, আপনার অনুসরণ করে, অনুকরণ করে। যদি আপনার অনুকরণ করে, তাহলে আমাকে পাইয়া গেল। সুবহানাল্লাহ বলে। কারণ আমার দিক নির্দেশনা, আমাকে পাইবার যে দিক নির্দেশনা, সেটা আপনার কাছে আমি দিয়ে দিছি। সুবহানাল্লাহ কর। দরকার আছে কি নাই? কথা কয় না? আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেন, আবু বকর, ওমর, ওসমান, হে আবু বকর, ওমর, ওসমান, তো আলী, তোমরা এদিকে আসো। আসলেন, আসার পরে বলেন, আচ্ছা তোমরা আমারে কে কিরকম ভালোবাসো? কে কিরকম ভালোবাসো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিবট করে উঠে করে, হে আল্লাহ রাসূল, আপনারে আমি ভালোবাসি, আমার অর্ধেক ভালোবাসা আপনার মধ্যে, অর্ধেক ভালোবাসা আমার ছেলে সন্তান, আমার অর্থের মধ্যে, দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে। আল্লাহর হাবিব কিছু বলেন না। হযরত আলী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফুরাইয়া ভালোবাসি। হে আবু বকর, তুমি কেমন ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার মা এবং বাবা আপনার কদমে কুরবান হোক, আমার জানটা পর্যন্ত আপনি চাইলে আমার জানটা আমি দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলেন, হে রাসূল, আবু বকর, তোমার কলজাটা আমার প্রয়োজন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি এমতেকার কোথাও উঠবো না। এই যে চাকুটা আছে আমার হাতে, চাকুটা দিয়ে এখান থেকে টান দিয়া আমার বুকটা বাইরে, আমি কলজাটা আপনার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ বলে। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাত্রের ইবাদত, কয় রাত্রের? 1 রাত্রের ইবাদত। প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত আমার নবীজির উম্মত আসবে, যত আমল আছে, সকল আমল যদি নাকি উম্মতের যত আমল আছে, সকল আমল যদি একটা পাল্লাতে দেওয়া হয়, কয় পাল্লায়? 1 পাল্লায়। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 রাতের ইবাদত যদি অপর পাল্লাতে দেওয়া হয়, 1 রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ হয় নাই? সোজা কথা। সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলজাটা যদি আপনি ওনা চান, আপনার হাতে আমি অর্পণ করতে পারি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচে মেকে দিয়ে রাখছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যত চাইবেন সব আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, যা চান সব সম্পদ আমি দিয়ে দিলাম। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, যা আছে আমি আপনার নামে আমি অক্ষ করে দিয়ে দিলাম, আমার জীবনটা পর্যন্ত অক্ষ করে দিয়ে দিলাম, আমার জীবনটা প্রথম লগ্ন অক্ষ করে দিয়ে দিছি, কারণ যুদ্ধের ময়দানে আপনার ডাকে যাই আর জীবনটা দিয়ে দিই, ঠিক কিনা বলেন? কথা কয় না? শহীদ হয় না ভাই? এখন ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, কথার সুর আস্তে হয়ে গেল। আমার নবীজি বলেন, ওমর তুমি অর্ধেকের কথা বলছো, তুমি প্রকৃত পক্ষে ঈমান এখনো তোমার ভিতরে প্রবেশ করে নাই রে ওমর। ওমর রে, এই ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রাণের চেয়ে প্রিয় বস্তু দেহটা, প্রাণের চেয়ে প্রিয় বস্তু তোমার এই জীবনটা, সেই জীবনটাও যদি নাকি তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাইগা যদি দিয়া দাও, তখনই তোমার ভিতরে ঈমান প্রবেশ করবে। জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? তাহলে ঈমান প্রবেশ হবে না, তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। তখন এমনি সময় আমার নবীজির এক সাহাবায়ে আজমাইন একটা ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন মানুষ হইলাম গো নবীজি, আমরা কেমন উম্মত হইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বনের পশু আপনারে চিনে, চন্দ্রে আপনারে চিনে, সূর্য আপনারে চিনে, আল্লাহর যত মাখলুকাত আছে সকল মাখলুকাত আপনার জন্য কুরবান হয়ে যায়, ঠিক কি না? আমার নবীজি এইভাবে সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি পূর্ব দিকে রওনা, তখন আমরা তো পিছিয়ে ছিলাম, আপনারে পাথরে সালাম দেয়, আপনি গাছে সালাম দেয়, আপনারে পাহাড়ে সালাম দেয়। এমনি সময় একটা হরিণ বাঁধা, ওই গাছের সাথে হরিণটা বাঁধা, ওই হরিণটার মুখ দিয়া জবান দিয়া বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কঠিন বিপদের সম্মুখীনের মধ্যে পড়েছি। রসুল গো, আপনার আল্লাহ রাব্বুল আলামিন রহমত কইরা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোন আপনারে কি কইরা পাঠাইছে? রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু হুজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু হুজুদাস रहमतल लिल आलमीन। मस्जिदे युसुद हमारो ये ज़मीना ज़मीनो उसके रुइया नद गया आसमारा बेस जुदा अदनगा सैयदुल कौ नाइने खत्मुल मुरसलिन आखिरा मुदबुअद फकरुल अव्वलिन आ इमामुल अव्वलिन वल आखिरिन बाहर सदका रहमतल लिल आलमीन। या रसूलल्लाह या হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছেন গো রসুল। রসুল গো, আপনার কাছে আমি একটু রহমতের ভিক্ষা চাই, আপনি দিবেন নি আমার একটু রহমতের ভিক্ষা? জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলে, তুমি কি চাও আমার কাছে? তুমি তো বাদা, তোমার তো শিগারিয়ে বাইন্দা রাখছে, তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শিগারির হাতে ধরা পড়েছি আমি বাধা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মা, আমার দুইটা দুধপোষ্য বাচ্চা আছে, ওই জঙ্গলের মধ্যে বাচ্চা দুটোটা থুইয়া আমি যখন আহারের জন্য বেরিয়ে যাই, তখন শিগারির হাতে আমি ধরা পড়ে যাই গো রসুল। রসুল গো, শিগারি আমাকে গলার মধ্যে শিকল লাগাইয়া এই গাছের মধ্যে বেঁধে রেখেছে। আমার মনে হয় একদিন পেরিয়ে গেল, বাচ্চারা মা করে কলজাটা শুকাইয়া যায়। আমার মনে হয় বাচ্চাদের বুকটা শুকিয়ে গেছে, কলজাটা শুকিয়ে গেছে, দুধ পান করাইতে পারি নাই, দুধ পান করাইতে পারি নাই। বাচ্চারা আমার তালাশে
তালাশে তালাশে পেরেশান হয়ে গেছেন। হে রসুল, আল্লাহ পাক আপনাকে তো রহমত কইরা দুনিয়াতে প্রেরণ করেছেন গো রসুল। রসুল গো, আপনি যদি শিকারির কাছে কইয়া আমার গলার রশিটা একটু ছেড়া দিতেন, আমি একটা দৌড় দিয়া যাইয়া তারপরে মনে করেন আপনার ওই একটা দৌড় দিয়া যাইয়া বাচ্চাদেরকে শেষবারের মতো দেইখা বাচ্চাদেরকে আমি আহার করাইয়া বাচ্চাদেরকে শেষবারের মতো দুধ দিয়া আমি আবার চইলা আসতাম। রসুল গো, চইলা আসলে পরে গো রসুল, তারপরে আপনারে আমি বিদায় করে দেব। আমার এই রহমতের দরজাটা আমার একটু রহমত দিবেন কিনা? জোরে জোরে সুবহানাল্লাহ কম। আমার নবীজি কি পশু পাখির বাসা বোঝে নাই? পশু পাখির বাসা আমার নবীজিয়ে বোঝে, আমার নবীজির বাসা পশু পাখিরা বোঝে। আমার নবীজির হৃদয়টা একবারে গলে গেল। এখন শিকারিরে কোথায় পাই? শিকারিয়ে কোথায়? বলে ওই যে দেখেন শিকারি হাতের মধ্যে ছুরি লইয়া আসতেছে, একটু পরে আমি জব হইয়া যাবো, একটু পরে শিকারি আমার জব করে ফেলবে। এখন যখন শিকারি ইহুদি শিকারিরে ডাক দিছে, শিকারি তুমি এদিকে আসো, এই হরিণটা কে ধরছে? বলে আমি ধরছি। বলে তাইলে একটা কাজ করো, এই হরিণীর ভাষা আমি বুঝি, আমার ভাষা হরিণী বুঝি, আমার কি চিন শুনি? বলে না, আমি তো আপনার চিনি নাই। বলে আমি রহমতুল্লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হইয়া দুনিয়াতে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। শিকারি এই কথাটা শুই না মনে মনে ভাবলেন, আমাদের ইহুদি গোত্র কত তালাশ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, মুহাম্মদরে মারার জন্য, মুহাম্মদরে জবাই করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম। মুহাম্মদরে চিনিও না পাইও না, কিন্তু এখন তো ধরা খাইয়া গেছে, এখন তো চিনা পরিচয় হইয়া গেছে, মুহাম্মদ আমার হাতে ধরা। কিন্তু এখন শিকারি যদি নাকি বনের হরিণ ছাইরা যদি দেই, জীবনে কোনো দিন বনের হরিণ কি আর আসবে? বনের হরিণ আর আসবে না। বনের হরিণের ধরা হরিণ গলার রশি ছাইরা দিলে হরিণ আর আসবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ধরতে পারলাম, কিন্তু জরার পরে যে আমরা জব করে ফেলব। কিন্তু এই কথা স্বীকার কইরা মনে মনে ভাইবা গলার রশিটা হরিণের ওই শিকারিয়ে ছেড়ে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ বলে। শিকারিয়ে কয়, যে পর্যন্ত হরিণ না আইব এ পর্যন্ত আপনার গলার মধ্যে রশিটা বাইন্ধা দেবো। নাউজুবিল্লাহ কোন ভাইয়ের আমার নবীজি বলেন রশি লাগতো না, হরিণী যে পর্যন্ত না সে পর্যন্ত আমি গাছের তলা বৈশা থাকবো। তুমি চেষ্টা করো, হরিণ আইলে হরিণটা তোমার হাতে বুঝাইয়া দিয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখান থেকে তারপরে উঠা যাবো। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে রহমতুল আলামিন, সে হচ্ছে আমাদের নবী। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? শিকারি বুঝে আসে না, তারপরে হরিণের গলা রশি ছেড়ে দিলাম। দেওয়ার পর হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলের ভিতরে যাইয়া বাচ্চাদেরকে ডেকে ডেকে বলে, এ বাচ্চারা জলদি করে শেষবারের মতো মার মুখ দেখে দাও, জলদি করে শেষবারের মতো মার বুকের দুধ পান করে দাও। আর মার দুধ পান করতে পারবে না, আর এখন থেকে দ্বিতীয়বার মার চেহারা তোমরা দেখবে না। আমি শিকারির হাতে ধরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জাবিন বানাইয়া গাছতলাতে দাঁড় করাইয়া আমি তোমাদের সামনে তোমাদের কাছে এসেছি একমাত্র তোমাদের দুধ পান করানোর জন্য। তোমাদেরকে দুধ পান করাইয়া তোমাদের সাথে দেখা কইরা শেষবারের মতো যাওয়ার জন্য দেরি করা যাবে না। আমার তাড়াতাড়ি দুধ পান করে দাও মা ধরেরা মোহরমান আমুক্তা, মা ধরেরা মোহরমান আমুক্তা, রিফুয়াদ সামনে রেখে মান আফরোকতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় একটা মহিলা আসলেন, দুই কাঁধের মধ্যে দুই কাকের মধ্যে দুইটা সন্তান নিয়া। আয়েশা বলেন, আম্মা জান আজকে অনেক দিন যাবত আহার করতে পারি নাই। আমি যখন আহার করতে পারি নাই আমার বুক শুকাইয়া গেছে, বাচ্চা দুটোটারে দুধ দিতে পারি নাই। আম্মা জান যদি ঘরের মধ্যে কিছু থাকে তাহলে কিছু খাবার দেন, বাচ্চাদেরকে দিব।
দিবার জন্য আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ধারণা করলেন ঘরের ভিতরে তো খাদ্যের মতো কিছুই নাই, দেবার মতো কিছু নাই, কিন্তু 3টা খেজুর পাইলেন, হাতাইয়া হুতাইয়া 3টা খেজুর পাইলেন। 3টা খেজুর আইনা একটা দিল ডান দিকের বাচ্চার মুখে, একটা দিল বাম দিকের বাচ্চার মুখে, আর একটা মারে দিল। উদ্দেশ্য হলো 2 বাচ্চা 2টা খাবে, মা একটা খাবে, অনেক দিন পর্যন্ত অনাহার। আর মা ডান দিকের বাচ্চারে খাওয়াইয়া বাম দিকের বাচ্চারে খাওয়াইয়া নিজে খাইবার জন্য যে খেজুরটা রেখেছিল সেই খেজুরটা 2টা টুকরা কইরা বাম দিকের বাচ্চার মুখে অর্ধেক, ডান দিকে বাচ্চার মুখে অর্ধেক দিয়া মা চইলা যায়। কারণ মা বলে বাবারে তুই খা, তুই যদি খাস বাবা আমার পেটটা পড়িয়া যাইব। ঠিক কিনা বলেন? কয় না আপনাদের মা বাবা কয় নাই? তুই যদি খাস আমি তৃপ্তি পাবো, তুই যদি পান করস আমি তৃপ্তি পেয়ে যাব, তুই যদি আহার করস বাবা তাহলে আমি আহার করা হবে বাবা। এরকম আদর করে ওই আদরটা করছে হরিণী। হরিণী বলে বাচ্চারা জলদি করে দুধ পান করো, আর জলদি করে মা আমার চেহারার শেষবারের মতো দেখে দাও। বাচ্চারা বলে মা গো মা কার কথা কইলা? বলে রহমাতুল্লিল আলামিন রে ওই গাছতলায় বসাইয়া জাবিন বানাইয়া আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি। ইহুদি ছুরি দাঁড়াইয়া রাখছে, আমি গেলে আমার জব করে আলাইব, জলদি করে দুধ পান করে দাও। বাচ্চারা কয় মা গো মা যার উসিলায় কুল কায়নাত ফয়দা, যার উসিলায় তোমার বুকে তোমার বান্ধে দুধ পাইলাম, যার উসিলায় আমরা মা দুনিয়া পাইলাম, যার উসিলায় মা তোমারে পাইলাম, যার উসিলায় কুলকানাত সৃষ্টি হইল। ঠিক কিনা বলেন? তারে তুমি গাছতলায় দাঁড় করাইয়া জাবিন বানাইয়া তুমি এসেছো, তোমার বুকের দুধ পান করবো না, তোমার বুকে আমরা মুখ লাগাবো না, তোমার চেহারা দেখবো না, কারণ ওই রহমতুল্লিল আলামিন রে ওখান থেকে জাবিন থেকে ছুড়েনে রাখ পর্যন্ত তোমাদের দুধে আমরা মুখ লাগাবো না। বলেন সুবহানাল্লাহ। এখন হরিণ দৌড় দিয়েছে, সময় চলে যাচ্ছে, রহমতুল্লিল আলামিন রে জাবিন বানাইয়া রাখছে। এখন হরিণ চলে গেল, হরিণ দৌড় দিয়েছে, আগে আগে পিছি দিয়া বাচ্চারাও দৌড় দিয়েছে। এখন শিকারি কয় কিরে হরিণ দি সাল্লাম একটা, বাচ্চাও দিয়ে আরো 2টা কয় রইল 3টা না? ঘটনাটা কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নাকি জাদু জানে? হরিণ বনের হরিণ, এটা ধরা খাইছে, এটা ওখানে একটু পরে জব হইয়া যাইব, জব কইরা দিমু, কিন্তু ইটাই মুহাম্মদের কথা শুনে। সুবহানাল্লাহ। এখন শিকারি কয় বুঝবার আর বাকি নাই, হে আল্লাহর রাসূল আপনার ভালোবাসায় পড়ে মোহাব্বতে পড়ে যেই হরিণী বাচ্চার মায়া করে না, যেই হরিণী জীবনের মায়া করে না, যেই হরিণী জলদি কইরা আইসা গেছে, রসুল গো আমারে আপনি মাফ কইরা দেন, আমারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীজি হাদিস শরীফটা বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, তোমার জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ছেলে সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, তোমার পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সকল বস্তুর থেকে বেশি যদি তুমি ভালো না বাসো, এবং কি তোমার জানের চেয়ে বেশি যদি ভালো না বাসো, তুমি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলা যায় কি না? এখন নবীজির ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? নবীজির ভালোবাসা দরকার আছে কি নাই? নবীজি বলেন আমারে ভালোবাসতে হলে তুমি কেমন ভালোবাসতে, কেমনে ভালোবাসবা? তুমি আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরবা। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যখন তুমি আমার সুন্নতকে ভালোবাসবা, আমার সুন্নত অনুযায়ী তোমার জীবন দ্বারা সংশোধন করবা, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ভালোবাসবো। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। যখন তোমারে ভালোবাসবো তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তুমি জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেই নবীদের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক যেন আমাদের নসিব করে। সকলে বলেন আমিন। নবীদের সুন্নত অনুযায়ী যেন আমাদের জীবন দ্বারা সংশোধন করতে পারি। সকলে বলেন আমিন।